সম্পূর্ণ আপনাকে আমি ফোনে তৈরি করে দেখাবো। তার জন্য সিম্পলি ক্যানভা অ্যাপটি ওপেন করলাম, ওপেন করার পর প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে দেখুন সাইজ নামে, কাস্টম সাইজ নামে একটি অপশন আছে। এরপর ক্লিক করব, ক্লিক করে প্রথম ফাঁকা করে 1000, দ্বিতীয় ফাঁকা করে 1000, ক্রিয়েট নাও ডিজাইন, এরপর ক্লিক করব। এরপর ক্লিক করে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো ফাঁকা ঘরের উপর ক্লিক করব, ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেব। সার্চ করার পর এখানে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড ব্লু। তো আমি ব্যাকগ্রাউন্ড এলোটি চুজ করছি। তো আমি সিম্পলি ব্যাকগ্রাউন্ড এলোর উপর ক্লিক করলাম। তো আমি এলো ব্যাকগ্রাউন্ডটিকে চুজ করলাম। চুজ করার পর এই ফটোটিকে কোণার সাথে মিলিয়ে দিয়ে এই কোণার উপর ক্লিক করে আমি রেশিও সাইজ করে দিলাম। এই ক্রস বাটনে ক্লিক করলাম। ক্রস বাটনে ক্লিক করে এই ফাঁকা ঘরে লেখাটুকু মিটিয়ে দিয়ে আমি এখানে ফোন লিখে সার্চ করে দেব। সার্চ করার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের আইকন দেখতে পাবেন। আমি গ্রাফিক্সের উপরে ক্লিক করছি। গ্রাফিক্সের উপর ক্লিক করে একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করে এই ফোনের উপর ক্লিক করব। ফোনের উপর ক্লিক করলাম। ক্লিক করে এই ক্রস বাটনে ক্লিক করে আবার এলিমেন্টস এর উপর ক্লিক করব। যে ফোনটির উপর ক্লিক করেছিলাম তার নিচে দেখুন ম্যাজিক নামে একটি অপশন শো করছে। তো সি ওয়াল, এরপর ক্লিক করব। সি ওয়ালের উপর ক্লিক করা মাত্র এখানে আপনি বিভিন্ন ধরনের মোবাইল ডিজাইন, কম্পিউটার পেয়ে যাবেন। তো আমি আর পছন্দ মতো একটি ফোনকে চুজ করলাম। কিন্তু এই ফোনটি তো ব্যাকা, এটিকে সোজা করার জন্য এরপর ক্লিক করে আমি এটিকে সোজা করে দিলাম। দিয়ে এখানে এটি সেট করে দিলাম। ক্রস বাটনে ক্লিক করলাম। ক্রস বাটনে ক্লিক করে ফের ফাঁকা ঘরে আমি লিখবো গার্ল উইথ শপিং ব্যাগ রান ফুল বডি জাম্প, অথবা আপনি এটাও লিখতে পারেন গার্ল উইথ শপিং ব্যাগ হ্যাপি জাম্পিং। লেখা মাত্রই আপনি বিভিন্ন ধরনের ফটো পেয়ে যাবেন। তো আমি এই ফটোটিকে চুজ করছি। চুজ করা মাত্রই এ ধরনের একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন ফোনটির উল্টো পজিশনে ফটোটি আছে। এখন এটিকে সোজা করার জন্য নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করে ফ্লিপের উপর ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল। বাস, ফটোটি সোজা হয়ে গেল। এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোর উপর ক্লিক করব, ইফেক্টস এর উপর ক্লিক করব। ক্লিক করার পর বিজি রিমুভ। কয়েক সেকেন্ড সময়ের পর আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি এর দুই দিকের অতিরিক্ত অংশটুকুকে কেটে দিব। কেটে দিয়ে একেবারে ফোনের মাঝামাঝি ফটোটিকে সেট করে দিব। আর এর পাটুকু আমি একটু বাইরে রাখবো যাতে বোঝা যায় কি ফোন থেকে লাভ দিচ্ছে। বাস, দিয়ে এই সাইডের অংশটুকুকে আমি হাইড করে দিব। এরপর ক্লিক করলাম, দিয়ে হাইড করে দিলাম। সিম্পলি ফটোটিকে কপি করব। তার জন্য ফটোর উপর ক্লিক করলাম। ক্লিক করে কপি, এরপর ক্লিক করলাম। বাস, ফটোটি কপি হয়ে গেছে। তো ফটোটি কপি হওয়ার পর প্রথম ফটোটি অনুযায়ী দ্বিতীয় ফটোটিকে সেট করে দিব। সেট করে দিয়ে হাইড করা অংশটুকুকে শো করাবো। দিয়ে এর আগের অংশটুকুকে হাইড করে দিব। দিয়ে নিচে একটু স্ক্রল করব। নিচে স্ক্রল করে পজিশনের উপর ক্লিক করব, দিয়ে ব্যাক, এরপর ক্লিক করব। ব্যাকের উপর ক্লিক করা মাত্রই এর সামনের ফটোটি এর ব্যাকে চলে গেছে। সিম্পলি আমাদের ফটোটি ডিজাইন হয়ে গেছে। আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব। তার জন্য টেক্সট এর উপর ক্লিক করলাম। টেক্সট এর উপর ক্লিক করা মাত্র আপনি এখানে বিভিন্ন ধরনের টেক্সট পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো এখানে টেক্সট অ্যাড করবেন। আমি 30% এটিকে সিলেক্ট করলাম, দিয়ে পজিশন অনুযায়ী রেখে দিলাম। কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে, যে টেক্সটটি অ্যাড করলাম সেটি তো ব্যাগের উপরে শো করছে। এখন ব্যাগের নিচে শো করার জন্য সেম পদ্ধতিতে পজিশনের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো। বাস, ব্যাকওয়ার্ডের উপর ক্লিক করা মাত্রই এর ব্যাগের পিছনে টেক্সটটি সেট হয়ে গেছে। দেখুন কত দুর্দান্ত লাগছে, তাই না? আপনি চাইলে পরে এই নম্বরের কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি থার্টির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর কালারের উপর ক্লিক করলাম। কালার উপর ক্লিক করে আমি আমার পছন্দ মতো কালারটি রেখে দিলাম। তো আমি মনে করছি আগের কালারটি বেস্ট ছিল, তাই আগের কালারটি রেখে দিলাম। আপনি চাইলে পরে প্রত্যেকটি টেক্সটের কালার আপনি আপনার মনের মতো চেঞ্জ করতে পারবেন। দেখুন এই পার্সেন্ট উপর ক্লিক করলাম, এই যে দেখুন কালার উপর ক্লিক করে এই যে দেখুন ওর কালারও আমি চেঞ্জ করতে পারছি। তো আমি আবার টেক্সট অ্যাড করব কিছু। তার জন্য টেক্সটের উপর ক্লিক করলাম। টেক্সটের উপর ক্লিক করে এই টেক্সটটিকে আমি অ্যাড করলাম। আপনি চাইলে পরে এই 30%-এর নিচে আপনি যে প্রোডাক্টের উপর কাজ করছেন সেই প্রোডাক্টগুলো এখানে লিখে দিতে পারেন, অথবা আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ফ্রি দিবেন সেটিও এখানে লিখতে পারেন। আমি আপনাদেরকে সিম্পলি দেখাবার জন্য এটিকে সিলেক্ট করলাম। আবার টেক্সট অ্যাড করব। টেক্সটের উপর ক্লিক করলাম, অর্ডার নাও। এই টেক্সটটিকে চুজ করে এই অর্ডার টেক্সটটিকে এমন ভাবে সেট করব যেন দেখে মনে হয় এই অর্ডার টেক্সটের উপর পা দিয়ে এই মেয়েটি বের হচ্ছে। বাস, এই দেখুন এর পায়ের নিচে সেট করে দিলাম। দিয়ে আবার টেক্সট অ্যাড করব। টেক্সটের উপর ক্লিক করলাম। টেক্সটের উপর ক্লিক করে এই ধরনের একটি টেক্সট অ্যাড করে নিলাম। আপনি চাইলে পরে এখানে বিভিন্ন ধরনের এই টাইপের টেক্সট পাবেন,
সেটিও সেট করতে পারেন। আমি এটিকে সেট করে দিলাম। সেট করে কালার চেঞ্জ করব, তার জন্য কালার উপর ক্লিক করলাম, কালার উপর ক্লিক করে হোয়াইট করে দিলাম। আমি চাচ্ছি প্রথমে যে সেলটুক লেখা আছে এর কালারটুক ভিন্ন হোক, তার জন্য প্রথমটির উপর ক্লিক করে এর কালারটিকে ভিন্ন রকম করে দিলাম। এখন এখানে একটি প্রবলেম দেখাচ্ছে যে যে টেক্সটটি আমি অ্যাড করেছি সেটি তো উপরে শো করছে, আর ব্যাকগ্রাউন্ডে শো করার জন্য সেম পদ্ধতি, পজিশনের উপর ক্লিক করব, ব্যাকওয়ার্ড, এরপর ক্লিক করার মাত্রই এই যে দেখুন এর পিছনে টেক্সটটি অ্যাড হয়ে গেছে। তো সেম টেক্সট আমি এর নিচেও সেট করব, তার জন্য আবার টেক্সটটি নিলাম, বাস এর কালারটিকে চেঞ্জ করে এর ব্যাকে সেট করে দিলাম। এবার হোয়াটসঅ্যাপ নাম্বার সেট করার জন্য এলিমেন্টস এর উপর ক্লিক করব, এলিমেন্টস এর উপর ক্লিক করে এখানে লিখব হোয়াটসঅ্যাপ আইকন। এখান থেকে একটি হোয়াটসঅ্যাপ আইকন নিলাম, নিয়ে এটি এখানে সেট করে দিলাম, দিয়ে টেক্সট এর উপর ক্লিক করলাম, টেক্সট এর উপর ক্লিক করে ধরুন আমি এখানে একটি নাম্বার লিখে দিলাম, দিয়ে এখানে সেট করে দিলাম। আমাদের প্রোডাক্ট থাম্বনেলটি পুরোপুরি ভাবে তৈরি। এখন এইটিকে এক্সপোর্ট করার জন্য উল্টো তীর আছে, এটির উপর ক্লিক করব। সোজা তীর যেটি আছে এটির উপর যদি ক্লিক করি তাহলে কি হবে জানেন, আপনার 30 সেকেন্ডের ভিডিও ডাউনলোড হয়ে যাবে। আমি তো চাচ্ছি না ভিডিও ডাউনলোড করতে, তাই আমি ফটো ডাউনলোড করার জন্য উল্টো তীরের উপর ক্লিক করলাম, পিএনজি সিলেক্ট করলাম, পিএনজি সিলেক্ট করে ডাউনলোড উপর ক্লিক করে দিলাম। বাস আমরা যে থাম্বনেলটি ডিজাইন করলাম সেটি আমার এক্সপোর্ট হয়ে গেল। তো এই ধরনের দুর্দান্ত ডিজাইন পেতে, টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে। আর সামনে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।